কাতিবিন কি করবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে রাসূল পাক ইরশাদ করেন, কিরামান কাতিবিন তখন আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তোমার অমুক বান্দা, তার কাছে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর লগ্ন পর্যন্ত থাকলাম, নামাজ পড়লো না লিপিবদ্ধ করলাম, গালি দিয়েছে কি দেয়নি লিপিবদ্ধ করলাম, ভালো কাজ করলো কি করলো না লিপিবদ্ধ করলাম। আমাদের ডিউটি এখন সমাপ্ত হয়ে গেল, আমাদের দায়িত্ব এখন সমাপ্ত হয়ে গেল। তোমার এই বান্দা তো মারা গিয়েছে, আমরা কিরামান কাতিবিন আমাদের ইচ্ছা, আমরা চাই তোমার ইবাদত আমল করব, তোমার তাসবিহ তাহলিল করব, তোমার জিকির আজকার করব। ওগো আল্লাহ, আমরা কিরামান কাতিবিনকে আপনি জান্নাতের মধ্যে কোনো একটা স্থান দিন, অথবা আকাশের মধ্যে কোনো একটা আকাশের জায়গা দিন, যে জায়গায় বসে বসে আমরা কিরামান কাতিবিন আপনার জিকির ও আজকার করব, আপনার তাসবিহ তাহলিল করব, আপনার উপাসনা করব, আপনার আরাধনা করব, আপনার ইয়াদে থাকব। তখন আল্লাহ কিরামান কাতিবিনকে বলেন, হে কিরামান কাতিবিন, আমার অমুক বান্দা সে তো মুমিন ছিল, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার কাছে থাকলে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, কবরস্থানে দাফন করার পরে ভাই আপন বাড়িতে চলে গিয়েছে, বন্ধু আপন বাড়িতে চলে গিয়েছে, আত্মীয় স্বজন আপন বাড়িতে চলে গিয়েছে, গ্রামবাসী আপন বাড়িতে চলে গিয়েছে, সবাই আপন আপন বাড়িতে চলে গিয়েছে। আমার এই বান্দা কিয়ামত পর্যন্ত একাই থাকবে, আমি আল্লাহ চাই না। কেন? এই জন্য এই বান্দা মুমিন ছিল, এই বান্দা মুসলমান ছিল, এই বান্দা আমার নবীর আশিক ছিল, এই বান্দা আমার নবীর দিওয়ানা ছিল। অতএব কিরামান কাতিবিন তোমরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুই কাঁধে ছিলে, আজ থেকে তোমাদের দায়িত্ব, সে মারা গিয়েছে, তাদের কবরের মধ্যে তোমরা থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ কিরামান কাতিবিনকে বলছেন, কিরামান কাতিবিন কিয়ামত পর্যন্ত তোমরা কবরের মধ্যে থাকবে, মুখ বন্ধ করে নয়, খামোশি অবস্থায় নয়, চুপ করে নয়। কিরামান কাতিবিন তোমরা কবরের মধ্যে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করবে, আমি আল্লাহর জিকির আজকার করবে, তোমরা আমি আল্লাহর জিকির আজকার করার যে সওয়াব পাবে, সেই সওয়াব আমার এই মৃত্যু মুমিন বান্দাকে দান করে দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা মানুষের কাছে থাকে, মানুষ মরে যাওয়ার পরে যদি মানুষটা মুমিন হয়, তার কবরের মধ্যে আবার ডিউটি চালু হয়ে যায়। ডিউটিটা কি? আল্লাহর তাসবিহ তাহলিল করা, আল্লাহর জিকির আজকার করা। কিরামান কাতিবিন জিকির আজকার করছে, আল্লাহর তাসবিহ তাহলিল করছে, আর কিরামান কাতিবিনের জিকির আজকারের সওয়াব আল্লাহ ওই মুমিন বান্দার আমল নামায় দান করছেন। তো এটা সবার জন্য নয়, এটা মুমিনদের জন্য, এটা মুসলমানদের জন্য, এটা ইমানদারদের জন্য, এটা নবীর প্রেমিকদের জন্য, এটা নবীর আশিকদের জন্য, এটা নবীর দিওয়ানাদের জন্য। সম্মানিত হাজিরিন, আর একটা কথা আমি আপনাদের সামনে বলছিলাম যে আমরা আল্লাহর ওলিদের হাতে চুম্বন দিই কি দিই না? আমরা আল্লাহর ওলিদের হাতে চুম্বন দিই, আমরা আমাদের পিতা মাতাদের পায়ে হাতে চুম্বন দিই। আচ্ছা মুসলমান বলুন তো, এখানে কতজন মানুষ আছেন যারা উমরা করেছেন? হাত তুলবেন। এমন কেউ আছেন? বাপজি আমার উমরা করেছেন। আর কেউ আছেন? হাজি সাহেব আপনি উমরা করেছেন। আর কেউ আছেন? আচ্ছা বাপজি আমার আছেন। এরকম ভাবে যাই হোক, অনেকে আছেন আপনারা উমরা করেছেন, অনেকেই আছেন আপনারা হজ করেছেন। আচ্ছা বলুন তো, বর্তমান সময়ে উমরা করার জন্য কত টাকা দরকার? কমপক্ষে 1 লক্ষ টাকা, কমপক্ষে 1 লক্ষ টাকা। আর যদি হজ হয় তাহলে কম বেশি 5 থেকে 6 লক্ষ টাকা, 5 থেকে 6 লক্ষ টাকা হজ। তো হজ করলে, উমরা করলে কি হয়? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি কাবাকে দেখার পরে রবের দরবারে চায়, তার অন্তরের জায়েজ চাওয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে পূর্ণ করে দেয়। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি হজ করে, কেউ যদি উমরা করে, খানায়ে কাবাকে তওয়াফ করলো, খানায়ে কাবাকে তওয়াফ করার জন্য
তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ এমনভাবে মাফ করে দিলেন, যেমন একজন মা সন্তান জন্ম দেয়, ওই কচি সন্তানের নবজাতক বাচ্চার জীবনে কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, ঠিক তেমনই ভাবে একজন আল্লাহর বান্দা উমরা করলে, হজ করলে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে হজ করার জন্য, উমরা করার জন্য ভারত ছেড়ে আরব যেতে হয় কি হয় না? আরব যেতে হয়। তো আরব না গেলে কি, সৌদি আরব না গেলে, মক্কায় না গেলে কি আপনার হজ উমরা হবে? হজ উমরা হবে না। কিন্তু আপনাকে বলছে আপনি সকাল পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত হজ করতে পারবেন বাড়ি থেকে বসে বসে, উমরা করতে পারবেন বাড়ি থেকে বসে বসে। এমন একটা ওজিফা আমি আপনাকে বলে দেব, বলবো উমরা লক্ষ টাকার ইবাদত, হজ লক্ষাধিক টাকার ইবাদত, বিনা ইনভেস্টে, বিনা লাগানে বাড়িতেই বসে হজের সওয়াব পাবেন, বাড়িতেই বসে উমরা সওয়াব পাবেন। শুনতে চান? শুনতে চান? এমনি 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 হবে? 1 লাখ টাকা খরচ করলে উমরার সওয়াব পাবেন, 5 লাখ টাকা খরচ করলে হজের সওয়াব পাবেন। তো ওই সবটা কি বিনা পয়সায় আপনি পাবেন? বিনা পয়সায় পাবেন না। তাহলে চটচট করে যার কাছে যা আছে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 50 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে একদিক থেকে আসুন আর দিয়ে যান, ইনশাল্লাহ বলে যাবো। আসুন আসুন, চটচট করে আসুন, আসুন আসুন, দেরি করেন না। দেখেন 11:30 বলেছিল, কিন্তু 50 হয়ে গেল কম বেশি। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। হুজুরও হয়তো আসছেন। হুজুর কখন আসবেন? হুজুর 12টার সময় আসবেন। হ্যাঁ, পীর সাহেব কিবলা 12টার সময় তো কম বেশি চলে আসবেন। তিনি আসলে তো আর বসে রেখে ওয়াজ করা যাবে না, এবং তার সামনে এই কালেকশন করাটা একটা কেমন দেখায়। তিনি আসবেন আপনাদের সামনে, নুরানি চেহারা, আপনারা তার দর্শন করবেন এবং বক্তব্য শুনবেন তার। হ্যাঁ, তো তার আসার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা মানুষ যার কাছে যা আছে, 5 টাকা থাকলে 5 টাকা, 1 টাকা থাকলে 1 টাকা দান করে যান। এই 1 টাকার ওসিলায়, 1 টাকার সদকায় নিশ্চয় আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন, আপনাকে পরিত্রাণ দান করবেন। কেউ বসে থাকবেন না বাপ, কেউ বসে থাকবেন না ভাই, মা বোন আপনারা আসতে পারবেন না, বাচ্চা হাতে চুম্বন দেই, আমরা আল্লাহর ওলিদের পায়ে চুম্বন দেই, আমরা মা বাবার হাতে চুম্বন দেই, আমরা মা বাবার পায়ে চুম্বন দেই। এই চুম্বনটাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলে থাকে যে সুন্নি জামাতের মানুষেরা পীরের হাতে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। শুনুন, সুস্পষ্ট কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে আল্লাহ ছাড়া সৃষ্টির কোন জিনিসকে সেজদা করা হারাম। মুক্তাদুর 1000, যে যা দিছে দিক, আর বলার দরকার নাই। আমি যে 10 মিনিট আছি কিছু শুনিয়ে দিই, নিয়ে নেন। পরবর্তীতে সময়তে আমি জানি আর আমাকে ডাকবেন না, হয়তো আমি এখানে আসবো না, আমাকে আর পাবেন না। হ্যাঁ, তো যতক্ষণ আছি শুনে নিন, জেনে নিন, বুঝে নিন, নিয়ে নিন। তো আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না, অন্য কাউকে সেজদা করা চলে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই মদিনায় বসবাসকারী আনসার সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর একটা উট মাথার আপনার বিকৃতি ঘটেছিল, মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছিল, ব্রেন নষ্ট হয়ে গিয়েছিল। সেই উটটা আপনার মানুষকে দেখলে আঘাত করত, কামড়ে দিত, আক্রমণ করত, পাগল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর গৃহপালিত উট, সেই উটটার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, ব্রেনের বিকৃতি ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটটার সন্ধান করতে করতে নিজ জায়গা থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই উটের নিকটে যাবেন না। যদি আপনি সেই উটের নিকটে যান, উট আপনাকে দেখার পরে আক্রমণ করবে, উট আপনাকে দেখার পরে আঘাত করবে, উট আপনার উপরে চড়াও হবে। আল্লাহর নবী বললেন, না না না, উট আমাকে আক্রমণ করতে পারবে না, উট আমার উপরে আঘাত করতে পারবে না। এ কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই উটের সন্ধানে একটা বাগানের ভেতরে প্রবেশ করলেন। বাগানের এক কোণায় উট নিজ জায়গায় আরাম করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
যখন বাগানের মধ্যে প্রবেশ করেছেন, উট নবীকে দেখার পরে নিজ স্থান থেকে মানুষের মতো দাঁড়িয়ে গিয়ে নবীর পবিত্র দরবারে যাওয়ার পরে সেজদায় লুটে গিয়েছে। উপস্থিত সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উট একটা প্রাণী কথা বলতে পারে না, নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, ইবাদত ফরজ নয়, আমল ফরজ নয়, উট যদি আপনাকে সেজদা করতে পারে, আমরা সাহাবায়ে কেরাম আমরা আপনার জন্য কলিজা বের করে দিতে পারি, আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করতে পারি, আমরা আপনার জন্য প্রাণ উৎসর্গ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে, আমরা সাহাবায়ে কেরাম কেন আপনাকে সেজদা করতে পারবো না? অতএব আমাদেরকেও সেজদা করার অনুমতি দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, না না না, মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবে না। আল্লাহ ছাড়া যদি মানুষ কাউকে সেজদা করতে পারতো বা সেজদা করা জায়েজ হতো, আমি নবী পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য অনিবার্য করে দিতাম, অপরিহার্য করে দিতাম, ফরজ করে দিতাম, তারা তাদের স্বামীদেরকে সেজদা করবে। কিন্তু আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়। তাহলে বোঝা গেল নবীর এই হাদিস থেকে আল্লাহ ছাড়া সৃষ্টির কোনো জিনিসকে সেজদা করা জায়েজ নয়। যদি আল্লাহ ছাড়া মানুষ সৃষ্টির কাউকে সেজদা করতে পারতো, তাহলে নবী আমার সাহাবায়ে কেরামকে অনুমতি দিতেন, সাহাবায়ে কেরাম নবীকে সেজদা করতেন, অথবা নবী আমার মহিলাদের উপরে ফরজ করে দিতেন, তারা তাদের স্বামীদেরকে সেজদা করবে। কিন্তু ইসলামী শরিয়াতে এটাকে জায়েজ রাখা হয়নি, এটাকে হারাম করা হয়েছে সর্বসম্মতিক্রমে। বুঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়। অতএব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাথা নত করলে আল্লাহর দরবারে করি, সেজদা করলে আল্লাহর দরবারে করি। আল্লাহ ছাড়া কাউকে আমরা সেজদা করি না। আল্লাহ ছাড়া শিক্ষকের সামনে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া পীরের সামনে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া মাজারের সামনে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া আপনার দরগার সামনে সেজদা করা হারাম, কবরস্থানে সেজদা করা হারাম, আপনার পীরের পায়ে সেজদা করা হারাম, স্ত্রীর জন্য স্বামীর পায়ে সেজদা করা হারাম। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। সেজদা করা আল্লাহর ছাড়া কারো জন্য জায়েজ নেই, এ কথা সুস্পষ্ট। অতএব আমরা আমাদের আকীদার দিক থেকে ক্লিয়ার যে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। এবারে পা ফাড়বা, হাত ঝাড়বা, আর কাওয়া কা গোশত খাওয়া, আর কুকুরের প্রসাব পাক বলবা, ওরা বলে যে এই সুন্নিরা পীরের হাতে চুমা দেয়, এর কোনো দলিল নাই। আচ্ছা, আপনারা চামচিকা বুঝেন? চামচিকা, চামচিকা একটা বাদুড়ের মতো পাখি হয়, তো শরীরে হাড় কম, পুরো শরীরে নাকি হাড় নাই, এরকম একটা কথা শুনতে পাওয়া যায়। ওর জীবন বৃত্তান্ত, ওর শরীরের দেহ নিয়ে আমার গবেষণা নাই। তো একটা প্রাণী, একটা পাখি, তো চামচিকার বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো চামচিকা দিনের বেলাতে দেখতে পারেন। চামচিকা আরে বাদুড়ের মতো থাকে গো, বাঁশের মধ্যে, গাছের মধ্যে থাকে, চিচি চিচি করে। ওই চামচিকা দিনের আলো দেখতে পায় না, মানে সূর্য যে আলো দেয়, এই আলো চামচিকার চোখে পড়ে না। এখন যদি কোনো চামচিকার জবান খুলে যায়, আর ওই চামচিকা যদি আপনাদের সামনে এসে বলে যে জাবালপুরের মানুষ, তোমরা কি জানো গত 1 মাস থেকে সূর্য ওঠেনি? তো চামচিকার কথা বিশ্বাস করা যাবে? কেন? ও তো দেখতেই পায় না, ওর তো চোখই নাই। সূর্য উঠলেও কি না উঠলে কি, সবই সমান হয়। হ্যাঁ, তো ওই রকম হচ্ছে ওই জাত চামচিকার মতো। চোখ থাকার পরেও কোরআন হাদিসে আছে, কিন্তু পড়ে ওরা খুঁজে পায় না, আর খুঁজে পালেও বলে না। কারণ যদি বলে দেয় তাহলে মুসলমানদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়ে যাবে, তো মুসলমানদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে যাবে, তো ইত্তেফাক আর ইত্তেহাদ তৈরি হয়ে যাবে। তো আর ইহুদিরা চাই যে পৃথিবীতে আমরা যদি আমাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মুসলমানদের মধ্যে বিভাজন করতে হবে। আর মুসলমানদের মধ্যে বিভাজন করার জন্য এই জাতিটাকে ইহুদিরা ব্যবহার করে ডলার দিয়ে, টাকা দিয়ে। আপনাদের
হ্যাঁ, ওই জন্য ওরা সব কথা বলে না। দালাইলুন নবুয়তের মধ্যে হাদিস বর্ণিত আছে, এছাড়া বহু কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সফর করছি। সফর করতে করতে আল্লাহর নবী একটা মরুভূমির ওপর দিয়ে সফর করছেন। মরুভূমির মধ্যে একজন গ্রাম্য ব্যক্তিকে দেখলেন, একজন আরাবিয়ান ব্যক্তিকে দেখলেন। আরাবিয়ান ব্যক্তিকে দেখার পরে নবী আমার বললেন, হে আরাবিয়ান ব্যক্তি, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হও, এক আল্লাহকে বিশ্বাস করো এবং আমি নবী মুহাম্মদকে আল্লাহর রসুল হিসাবে বিশ্বাস করো। সেই গ্রাম্য ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আপনাকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করব, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করব, তবে আমার একটা শর্ত আছে। বলে, শর্ত কি? আমার শর্ত হচ্ছে আপনাকে একটা অলৌকিক ঘটনা দেখাতে হবে, একটা মুজিজা দেখাতে হবে। মুজিজা কাকে বলা হয়? যেটা মানুষের সাধারণ ক্ষমতার মাধ্যমে সংগঠিত হয় না, সেটা হচ্ছে মুজিজা। যেমন আকাশের চন্দ্র দুইটা টুকরা হওয়া, এটা মানুষের আঙ্গুলের ইশারায় হবে না, কিন্তু আপনার আমার নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল করে, আকাশের আঙ্গুলে আকাশের উপরে চাঁদের দিকে আপনার আঙ্গুল করে ইশারা করে দেন, আকাশের চন্দ্র দুইটা টুকরো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে আঙ্গুলের ইশারা করেন, ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় নিজ জায়গায় ফিরে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, অন্ধ মানুষ চোখে হাত স্পর্শ করে দিয়েছেন, চোখের জ্যোতি ফিরে চলে এসেছে। আল্লাহর নবীকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, আল্লাহর নবী কোন মানুষের চোখ বের হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর নবী মুখ থেকে থুতু মোবারক বের করে চোখে লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী কোন মানুষের মাথাতে হাত বুলিয়ে দিয়েছেন, চুল নাই, সঙ্গে সঙ্গে চুল গজে গিয়েছে। সেই রসুল দোজাহানের বাদশাকে সেই সাহাবী বলছেন, সেই গ্রাম্য ব্যক্তি বলছেন, হে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আপনাকে একটা মুজিজা দেখাতে হবে। মুজিজাটা কি? মুজিজাটা হলো ওই যে কিনারায় গাছ, ওই গাছটা যদি আপনার নিকটে আসতে পারে আর গাছ মানুষের মতো জবান খুলে যদি আপনি আল্লাহর নবী হওয়াকে সাক্ষী দেয়, তাহলে এই দৃশ্য দেখে আমি আপনার প্রতি বিশ্বাস আনবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তাই? বলে, হ্যাঁ। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের আধ্যাত্মিক ইশারা হলো, গাছ নিজ জায়গা থেকে শিকড় উঠিয়ে মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর দরবারে আসলো। আসার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, এইভাবে দরুদ ও সালাম পাঠ করতে থাকলো আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সাক্ষী প্রদান করতে থাকলো। তারপরে কি করলো? গাছ নিজের পাতাগুলোকে, নিজের ডালগুলোকে জড়ো সড়ো করে মানুষের মতো আদব সহকারে, ভক্তি সহকারে নবীর পবিত্র কদমে পড়ে সিজদারত অবস্থায় হয়ে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গাছ নিজের গাছের পাতা ডালপালাগুলোকে গুছিয়ে জড়সড় করে নবীর পবিত্র কদমে সিজদারত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা দেখার পরে ওই গ্রাম্য ব্যক্তি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যথেষ্ট হয়েছে, আমি আর মুজিজা দেখতে চাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তারপরে সেই সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনার নিকটে আসে, গাছ আপনার কালেমা পড়ে, গাছ আপনার কথার সাক্ষী দেয়, গাছ এক আল্লাহ হওয়াতে সাক্ষী দেয়, গাছ আপনার উপরে দরুদ ও সালাম পড়ে। ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনার নিকটে এসে আপনার কদমে সিজদা করে। আমি তো মানুষ, আমি তো মানুষ, আমি তো আপনার সাহাবী হয়েছি, এর পূর্বে বেঈমান ছিলাম, মুশরিক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রেমে ঢেউ মেরেছে, আমার প্রেম উতলে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনাকে সিজদা করে, আমিও আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর নবী বলেন, না না না, তুমি মানুষ, তুমি সাহাবী, আমি নবী, আমাকে তুমি সিজদা করতে পারো না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা
করা চলে না। আল্লাহ ছাড়া সেজদা যদি কোনো জিনিসকে করা যেত তাহলে আমি নবী মায়েদের বলতাম তারা যেন তাদের স্বামীদের সেজদা করে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা করতে পারবো না, মনে বড় ইচ্ছা ছিল আপনার কদমে নাক মুখ এবং মাথা কপাল রেখে দীর্ঘ সময় ধরে সেজদা করব, কিন্তু সেজদা করার অনুমতি পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়, আমার ইচ্ছা করে আপনার পবিত্র হাতে চুম্বন দিব, আপনার পবিত্র পায়ে চুম্বন দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার চাইলে হাতে চুম্বন দিতে পারো, তুমি চাইলে আমার পায়ে চুম্বন দিতে পারো। সেই সাহাবী নবীর অনুমতি পেয়ে দেরি না করে আল্লাহর নবীর হাতে চুম্বন দিয়েছিলেন, পায়েও চুম্বন দিয়েছিলেন। আর নবীর সাহাবায়ে কেরাম নবীর সামনে নবীর উপস্থিতিতে কোনো কাজ যদি করে সেই কাজটা বিশ্বের মুসলমানদের জন্য অনুসরণীয় হয়ে যায়, করণীয় হয়ে যায়, আমলযোগ্য হয়ে যায়, সেটা সুন্নাত হয়ে যায়। নবীর এই সাহাবীর এই সুন্নাত থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর উম্মতের মধ্যে যারা বুজুর্গ ব্যক্তি, যারা পীর মাশায়েখ ওলি, তাদের হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ। চুম্বন দেওয়া এক রকম আর সেজদা করা আর এক রকম। সেজদা করা আর চুম্বন দেওয়া একই রকম নয়। কত জ্ঞানহীনতার জন্য বলে যে চুম্বন দেওয়ার জন্য মাথা নত করতে হয়, মাথা নত করলো মানে সেজদা হয়ে গেল। ও গাধা যে কিভাবে জন্ম হয়েছে আল্লাহ জানে। কোনো মানুষ মাথা নত করলে, মাথা নত না করলে জন্ম হবে? হ্যাঁ, মাথা তো নতই করতে হবে। ভাঙ্গে চুরে বলা কিন্তু সব জায়গাতে সব কাজে উচিত নয়। ধান কাটেন তো ধান, গম গম, ভুট্টা উঠান না ভুট্টা, মাকই বলে নাকি এদিকে মাকই, হ্যাঁ কি বলে মাকই বলে বেটি, হ্যাঁ মাকই। তো মাকই উঠানোর সময় কি যদি মাকইটাই গাছের এরকম নিচে থাকে তো ওকে কি এইভাবে ছাপড়াতে হয় না, এই মাথা নত করতে হয় না? তো ওই মাথা নত করে ওই মাকইটাকে তুললো তো সেজদা হয়ে গেল? হ্যাঁ, সেজদা হলো কি? সেজদা হলো না। ধরুন গাড়ি 4 চাকা, আমার ফিগার হাইট দেখে তো বুঝতে পারছেন 5.5 ফুট, প্রায় 6 ফুটের কাছাকাছি। ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার খুব শখ ছিল আমার, এখনো যদি আমাকে সুযোগ দেয় আমি চলে যাবো, খুব শখ ছিল, হয়নি। তারপরে যে জায়গায় আছে খুব ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের খেদমত করতে পারছি, দ্বীন ইসলামের খেদমত করতে পারছি, মাযহাব মিল্লাতের খেদমত করতে পারছি। যদি আমি সে প্রফেশনে যেতাম শুধুমাত্র আমি দেশের খেদমত করতে পারতাম, হ্যাঁ দ্বীন ইসলামের খেদমত করার সুযোগ আমার থাকতো না। সম্মানিত হাজরিন, তো আমার মতো লম্বা মানুষ যদি একটা অল্টো গাড়িতে চড়বো মনে করে তো এইভাবে চড়তে পারবে? সম্ভব? হ্যাঁ, এই এতটুকু তো গাড়িটা, ও এইভাবে ঢুকতে হবে। তো মাথা নত করা মানে সেজদা নয়। তো চুমা দিতে গেলে স্বাভাবিকভাবেই মাথা নত হবে। তো চুমা দেওয়ার সময় মাথা নত করাকে সেজদার সঙ্গে মানে গণ্য করে নেওয়া, এটা মূর্খামু ছাড়ার কিছু নয়। একবার দর্শক বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सृष्टिर सेरा आल्लाह जारे करल घोषणा, सृष्टिर सेरा आल्लाह जारे करल घोषणा, आवाल आखेरे नेই কোনো সেই নবীর তুলনা। सृष्टिर सेरा आल्लाह जारे करल घोषणा, आवाल आखेरे নেই কোনো
সেই নবীর তুলনা। তাই মুমিন হয়ে সেই নবীর নাম নিতে ভুলো না। নিজের হাতে নিজে দোজখের দুয়ার খোলো না। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির সেরা আমার নবী কি বলেন? স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির সেরা আমার নবী কি বলেন? কোরআন হাদিসে এর বহুই প্রমাণ পাবে। মেরাজ সফরে মেরাজ সফরে গিয়ে আমার নবী আযাব দেখেন দুই চোখে। আযাব দেখিয়া সেজদায় পড়িয়া কাঁদে ঝরে যায়। নবীর এই দৃশ্য দেখে আল্লাহ বলে, বন্ধু ওগো মাথা তোলো না, মাফ করে দেব আমি তোমার উম্মতের গুনাহ। সৃষ্টির সেরা আল্লাহ যারে করল ঘোষণা, আউয়াল আখেরে নেই কোনো সেই নবীর তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যা কিছু আলোচনা করেছি, আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। ভাষাগত দিক থেকে যদি আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি হায়াত আল্লাহ রাখেন পরবর্তী কোনো দিন আবার দেখা হবে। এই পর্যন্ত আমি আমার আলোচনা সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।